আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 এর বিষয় গণিত একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী প্রথম নম্বর 100 সময় 2 ঘন্টা। আমি সময়টা লিখিনি। এক দাগে কথায় লেখো। এখানে দেখো 19, 7, 13, 5, 16 অঙ্কে লেখা আছে। তোমরা কথায় লিখবে অর্থাৎ বানান করে লিখবে। এটাতে 10 নম্বর। 2 দাগে অঙ্কে লেখো 12, 18, 3, 20, 9 এগুলো কথায় লেখা আছে। তোমরা অঙ্কে লিখবে। এটি করলেও 10 নম্বর। 3 দাগে ছোট থেকে বড় সাজাও। এভাবে তোমরা খোপ টেনে ছোট থেকে বড় সাজাবে। 4 দাগে বড় থেকে ছোট সাজাও। এটাতেও 10 নম্বর। 5 দাগে খালি ঘরে সংখ্যা বসাও। এখানে দেখো 1 লেখা আছে, ফাঁকা ঘর আছে, তারপরে 3, তারপরে ফাঁকা ঘর, আরেকটা ফাঁকা ঘর, তারপরে 6। তাহলে কি হবে 1, 2, 3 এভাবে তোমরা আর কি ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বসাবে। 6 দাগে যোগ করো। এতে 10 নম্বর। এখানে ক, খ, গ 3টি যোগ দিয়েছি। 7 দাগে বিয়োগ করো। এখানে 3টি বিয়োগ দেওয়া আছে। এতে 10 নম্বর। বিয়োগ 3টি করতে পারলে সঠিক সমাধান আর কি। 8 দাগে 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে? এই লেখা অঙ্কটি করবে। এতে 10 নম্বর। 9 দাগে একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে 5 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? এর সমাধান করতে পারলে 10 নম্বর। আর 10 দাগে আসবে জ্যামিতিক অঙ্কন করো। 3 কোণ আকৃতি আর গোল আকৃতি, এই দুটোতে 10 নম্বর। তাহলে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় তাহলে প্রশ্ন কাঠামো এরকম হওয়ার সম্ভাবনাই বেশি। যে একটা বিদ্যালয় একরকম ভাবে দিতে পারে, কিন্তু তোমরা তোমাদের সিলেবাসে যে পর্যন্ত আছে সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো এবং এই প্রশ্নের একটি পরীক্ষা দিয়ে দেখো যে নিজেদের প্রস্তুতি কেমন ছিল, বা তোমরা পরীক্ষার হলে বসলে কেমন মার্ক পেতে পারো। তাই এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিয়ে কে কত নম্বর পাও কমেন্ট করে আমাকে জানিও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।